বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা এটি ছোটোবেলা থেকে দেখে আসছি। বাবা কৃষক, আমরা নিজেও কৃষক, আর কৃষিকাজের মাঝখান দিয়ে বড় হয়েছি আমরা। কিন্তু কৃষি প্রধান দেশে কৃষকের কোনো প্রাধান্যই নাই। যতবারই দুর্যোগ, অনাবৃষ্টি, খরায় কৃষকের ফসল নষ্ট হয়, তখন কৃষকের পাশে কেউ দাঁড়ায় না। আমাদের 6 ঋতুর দেশ, আজ 2 ঋতুতে পরিবর্তন হয়। কিন্তু এই আবহাওয়ার পরিবর্তনের ব্যাপারে সরকারের পূর্বাভাস কৃষকদের দেওয়া দরকার ছিল, যে এই সময় থেকে এই সময় ভুট্টা রোপণ করুন, নয়তো অকাল বৃষ্টিতে কৃষকের ভুট্টা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, কোনো পরিকল্পনা নাই। আমি মনে করি কৃষকের ভুট্টা নষ্ট হয়েছে। আজ পর্যন্ত মনে হয় এই কাঠ সেই কাঠ অনেক কিছু দিবে সরকার বলে, কিন্তু আমি মনে করি সব কাঠ শেষে কৃষকের পাশে দাঁড়ানো দরকার। আমরা কি অনেক কিছুতে আমদানি নির্ভরশীল। যদি আস্তে আস্তে কৃষকগুলো তার এই কৃষিকাজ থেকে মন উঠিয়ে নেয়, সবাই যদি অন্য পেশা খুঁজতে থাকে, একটা সময় এই খাদ্যশস্য আমদানি করতে হবে দেশের বাহির থেকে। সরকার আইন করে গরুর মাংস, খাসির মাংসের মূল্য নির্ধারণ করতে চায় বা নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু দানাদার খাবারের মূল্য অনেক বেশি হওয়ায় প্রান্তিক খামারিরা গত কয়েক বছরের ভিতরে লাভ করতে পারছে না। এই সময়ে যারা দানাদার শস্য উৎপাদন করে, আমি মনে করি এটি একটি লং প্রসেস। এখন উৎপাদন করলে বাকি 6-7 মাস আমাদের গবাদি পশুদের খাওয়ার একটা মজুত হয়। এই জন্য সরকারের তাদের পাশে থাকা খুবই জরুরি, এবং অন্য অন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও আগে আসা দরকার।